নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10টা বেজে 57 ঘুম থেকে উঠেছে। আজকে সকালে ভালো ঘুম হয়নি, কেন কি সম্পাদের আজকে চলে যাওয়ার কথা। তো সম্পা বলেছিল যে ফোন করবে সকালবেলা বেরোবে যখন, তো সেই জন্য আমার ঘুমটা খুব একটা ভালো হয়নি। আমি সকালবেলা বারবার জেগে জেগে উঠছিলাম। তো এখন হচ্ছে গিয়ে দেখি কি কাজকর্ম করতে হবে। মিস্টার রাসের জন্য চা বানাতে হবে, প্রথম কাজ যেটা। ঘড়িতে সময় এখন 11টা। কালকে রুটি বানানোর জন্য যে ডোটা ছিল সেই ডোটা দিয়ে আজকে পিঠা বানানো হচ্ছে। এগুলো বানিয়ে তারপর রোদে দেওয়া হবে। এখানে বোনা বানাচ্ছে, ওই যে ওটাতে ভাপ দিচ্ছিস, ওতে ভাপ দেওয়া হচ্ছে। আর মিস্টার দাস এখানে খাচ্ছে পরোটা। দোকানে গিয়ে খাবে বলেছিল, কিন্তু দোকানে যেতে পারেনি, লেট করে ফেলেছে। আর এখানে হচ্ছে কি বের করা হয়েছে, মেহেদি বের করা হয়েছে, এগুলো মাথায় দেবো। আর এখানে কালকের আমাদের বারবিকিউ রয়ে গেছে, এখন এগুলো আমি বিতরণ করতে যাব, কারণ এতগুলো রয়ে গেছিলো, খাওয়া হয়নি। তখন নিয়ে যাই, হয়তো আমাদের এতগুলো খাওয়া হবে না। চাচা, চাচারা চলে যাচ্ছে, টাটা। তোমার ব্যাগ কই? ব্যাগ নিয়ে আসো নাই তুমি? আবার কবে আসবা? 2 মাস পর। আর ওই যে সম্পা দিদি এখনো ঘরের সামনে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসছে। হ্যাঁ, কার্তিক দা টাটা। আবার আইসা পাইলেন ওই ছড়াম পাই। ওরে বাবা, টাটা। সচ্ছা তুমি ভর দুপুরবেলা এখন আজান দিচ্ছে, আমি এসেছি আম পাড়তে অনেক উপরে। হ্যাঁ, কাঁচা আম নিবি না পাকা আম? কাঁচাটাই নেব। মা বলেছে টক রান্না করবে না? ডাল রান্না করবো, ডাল। ও ডাল? তো ওই লাঠি দিয়ে হচ্ছে না, তাই এখন একটা লাঠি চেঞ্জ করে নিচ্ছি। বড় লাঠি আনতে যাচ্ছিস? তো চ। বোনা এখন আম পাড়ার জন্য গাছে উঠে গেছে। বড় লাঠি এনেও কাজ হয়নি, তো এখন বাধ্য হয়ে গাছে উঠতে হচ্ছে ওকে। আমটা অনেক উঁচুতে আছে, তাই না বল? 5টা 7 বাজে এখন। আজকে ভেবেছিলাম যে তাড়াতাড়ি স্নান করে নেব, কিন্তু তাড়াতাড়ি আর করতে পারিনি। সেই স্নান করতে করতে মানে এই 10 মিনিট মতো হলো স্নান করে এসেছি। চুলে শ্যাম্পু করেছি। এই 10 মিনিটে আমি চুলগুলো শুকিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ফ্যানের তলায় দাঁড়িয়ে থেকে আমি চুল এখনও শুকায়নি, পেছন দিক থেকে ভেজাই রয়েছে। তো যতটা পেরেছি শুকিয়ে নিয়েছি। এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি ভাবছি একটু ঘুমাবো, কিন্তু বাবা ডাকছে। আমরা এখন বাগানে যাব। আজকে রাত্রেবেলা আমরা তো সিলেট যাচ্ছি, তো সেখানে গাছের যা কিছু ফল আছে কিছু কিছু করে বাবা হচ্ছে রেডি করছে। তো সেজন্য এখন গাছ থেকে লেবু আনতে যাব। 5টা 7 বাজে। এই যে আমি একটা পলি নিয়ে নিয়েছি, এখন যাব হলো লেবু গাছে লেবু পাড়তে। তো বেশিদের বাড়িতে বাসায় যেহেতু যাবো, আমাদের কোথায় যাবো সেটা তো বল। সিলেট? হ্যাঁ, সিলেট যাবো। আমার বেশি সিলেট থাকে, ওখানে যাব। তো আমাদের বাড়িতে যা যা ফল টল আছে, মানে যা যা নেওয়া যায় এখন গাছে আছে, হ্যাঁ সেগুলোই জন্যই যাচ্ছি আর কি। নেওয়ার জন্য যাচ্ছি। কি সকালবেলা বাবা হচ্ছে কাঁঠাল পেড়ে রেখেছে, তাই না? হ্যাঁ, আমরা এখনো ব্যাগ গুছাইনি, বেশি কিছু নিয়ে বলা, হ্যাঁ অল্প দিনই থাকবো, তাই ব্যাগ গোছানোর তেমন কোনো প্ল্যান। আজকে রাতের বাসে যাচ্ছি, কালকে থাকবো, হয়তো পরের দিনই আবার ব্যাক করবো। সেজন্য আমাদের তেমন কোনো কিছু নেওয়ার নেই। হ্যাঁ হ্যাঁ, এই যে এই দুটো কাঁঠাল, ওই যে ওই গাছটা থেকে পাড়া হয়েছে, এই দুটো কাঁঠাল যাবে সিলেট, তাই না? এখন আমরা লেবু পাড়তে যাচ্ছি। ধর, আমরা আসার অনেক আগেই বাবা চলে এসেছিল। বাবা আসলে দেখিয়ে দেবে। আমাদের এই লেবু গাছটায় প্রতি বছরই প্রচুর পরিমাণে লেবু হয়। আমরা অনেকেই এই গাছ থেকে লেবু দেই। তো এখন বাবা দেখিয়ে দিচ্ছে যে কোনটা কোনটা নিতে হবে। বোনা সেগুলো তুলছে। তো তাছাড়াও আরও অনেক কিছু নেওয়া হয়েছে, সেগুলো দেখাবো পরে। লেবু তুলে চলে এসেছি। অনেকগুলো লেবু নিয়েছি, অনেকগুলোই হবে, গুনিনি কতগুলো নিয়েছি, কিন্তু বেশ কিছু নিয়েছি এখানে। আর লেবুগুলো থেকে আমার নাকটাই ভেঙে গেছে লেবুর গন্ধ নিতেছে, মানে লেবু থেকে এত মমক গন্ধ বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমাদের ব্যাগ প্যাকিং শুরু করতে হবে। চ। 6টা 56 বাজে এখন। আমরা এখনও ব্যাকপ্যাকিং শুরু করিনি, তবে তার আগে আমার এই যে এই জামাটাকে সেলাই করতে হবে। মানে এটা হচ্ছে আমার দুর্গাপুজোর একটা জামা ছিল। এই জামাটা আমি দুর্গাপুজোর সময় পরিনি, রেডি করিনি, সেজন্য পরতেও পারিনি। এরপর ভেবেছিলাম সরস্বতী পুজোয় পরবো, সেটাও পারিনি। তো এখন এই জামাটাকে এখন একটুখানি ভাবছি যে কাটিং ছাটিং করে একটু সেলাই করব। জানি না কখন রেডি হবো, কখন কি করবো। একটু পর থেকে বাবা আবার তাড়া দেওয়া শুরু করবে, তো এখন সময় আর নষ্ট করবো না। এখন বাজে 7টা, সন্ধ্যে 7টা আর কি বাজে। তো আমাদের ব্যাগ প্যাকিং এখনো শুরুই হয়নি। আমি তো ব্যাগ প্যাকিং শুরু করিনি, দিদি জামা কাপড়ও রেডি করেনি। এই যে দেখাচ্ছি দিদি কি করছে। দিদি এই যে এখানে বসে বসে জামা কাটছে, এটা এখন সেলাই করবে, সেলাই করে তারপরে প্যাকিং করবি নাকি? আর আমিও এই জামাটা নিব, তো বের করে রেডি করে ফেলবো।
7:29 বাজে এখন। এই যে জামাটা রেডি করে ফেলেছি, এখন আয়রন করতে হবে। মিস্টার দাসবাবুর জামা কাপড় এগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম, এগুলোকেও এখন আমার রং করতে বলছি, এগুলোকে এখন একটু আয়রন করতে হবে। এরপরে আমরা কি ব্যাগ ক্যারি করবো সেটাও এখনও পর্যন্ত ঠিক করিনি। আমি আমার জামা কাপড়ও গুছাইনি, এখন একদম তাড়াহুড়ো লেগে গেছে। মিস্টার দাসকে সন্ধ্যাবেলা কফিও দেইনি, এখন সব কাজই ঝটপট করে ফেলবো। এই যে আমার ছোট ট্রলিটা বের করেছি, এটা দিদি বলছে নিয়ে যেতে, আমার একদমই নেওয়ার ইচ্ছা ছিল না, তো দিদির জন্য এটা আমাকে নিতে হচ্ছে আর কি। আর এখানে আমি যা যা জামা নিব সেটা রেডি করে ফেলেছি। এই যে এই জামাটা নিব ঘরে পরার জন্য, এটাও নিব ঘরে পরার জন্য। আর এই যে একটা জামা, তো এটা আমি সরস্বতী পুজোর সময় পরেছিলাম, আর এটা তো আমি বেশ কয়েকবার পরেছি। এই জামাগুলো নিব। এই যে দিদি এই যে গোছাচ্ছে। এখন বৃষ্টি শুরু হ্যাঁ। হয়ে গেছে, আজকে সারাদিন এত গরম ছিল, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমাদেরও আর বেশি সময় নেই, বোনার এখনো গ্রুপ লাগ বাকি আছে। হ্যাঁ, তো ওইগুলো এখন আমি ব্যাগে ভরে নিব। হ্যাঁ হ্যাঁ, নে। 8:47 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই না? এখন আমরা জামা পরবো, তবে তার আগে এসেছি এই ঘরে কালকে আমরা যে বারবিকিউ করেছিলাম সেগুলো তো ওভাবেই রয়েছে, এগুলো একটু পরিষ্কার করে দিয়ে যাই, নয়তো বাবা খুবই রাগ করবে। এই যে এত বড় বস্তাটা নেওয়া হয়েছে কাঁঠাল দুটো ভরার জন্য। প্রথমে তো ছোট একটা ব্যাগ নিয়েছিল, কিন্তু ব্যাগে জায়গা হচ্ছিল না বলে এখন বড় একটা বস্তা নেওয়া হয়েছে। 9:26 বাজে, এখন রেডি হয়ে গেছি। ওই যে ছোটো ট্রলিটা, পেছনের এই ব্যাকপ্যাকটা, এই যে আমার এই ব্যাগটা, আর বাইরে কিছু রেডি হচ্ছে, জানি না কি রেডি হচ্ছে। চলো বেরোনো যাক। বোনা এখন তাড়াতাড়ি চলে গেছে, 9:30। বাবা 9:30 আমাদের বেরোনোর কথা ছিল। ও প্রচুর ভারী, সেজন্য আগে চলে যাচ্ছে। কতগুলো ব্যাগ হয়েছে আমাদের। হ্যাঁ, এই যে মিস্টার দাস বাবু আসছে নিয়ে ব্যাগ। চলে এসেছি আমরা এনা কাউন্টারের এখানে, ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। আমরা ভেবেছিলাম আমাদের হয়তো আজকে লেট হয়ে যাবে, কিন্তু না, আমরা আসার অনেকক্ষণ পর বাস এসেছে। বলতে গেলে বাস আজকে লেটই ছিল। আমরা এখানে বসে বসে তো বোর হচ্ছিলাম, অনেকক্ষণ থেকে বসে থাকতে হয়েছে আমাদেরকে। আর বারবার বাইরে তাকাচ্ছিলাম যে বাস এলো কিনা। তো টাইমের অনেক পরে বাস এসেছিলো। 10:21 বাজে এখন, এই মাত্রই ছাড়লো বাস। তো আমরা সুন্দর মতো বসেও গেছি। তো রাতেরবেলা জার্নি করতে তো আমার বেশ ভালোই লাগে। তো এখন চেষ্টা করব একটু ঘুমিয়ে নেওয়ার, যদিও ঘুম হবে না জানি। 12:58 বাজে এখন আমরা যাত্রা বিরতিতে আছি। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া রাজমণি হোটেল, রাজমণি তো ঠিক না? হ্যাঁ, রাজমণি হোটেলে আছি। আর বাসটা খুবই তাড়াতাড়ি যাচ্ছে, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। আমার প্রচন্ড খিদে হয়ে গেছে, বেশি মুখি। একটা আছে কি জানি, কুরকুরে স্বচ্ছ দিয়েছিল, তো স্বচ্ছ কুরকুরেটা বসে চল এখন খাই। হ্যাঁ, আরো কয়েকটি কিনে নিয়ে আসলে পারা যেত, আসার পথে কিনে নিয়ে আসবো। তো সৌভিক নিচে নেমেছে, আমরা নিচে নামিনি, পুরো বাস খালি এখন, সবাই নিচে নেমে গেছে। আমার না ঘুম পেয়ে গেছিল, আর যখন এই ঘুমটা পেয়েছে তখন যাত্রা পেয়েছে। তো আমার সাথে এখন বসে বসে চারটা কুরকুরেটা খাই। সারা রাত বাসে কাটিয়ে আমরা দিনের বেলায় যখন আলো ফুটেছে তখন একটা সিএনজি নিয়েছি। এখন আমরা যাচ্ছি সুবিধ বাজার, আমার পিসির বাড়িতে। আমরা পিসির বাড়িতে, এখন প্রচন্ড ঘুম পাচ্ছে। স্নান টান করলাম, ফ্রেশ হলাম, এখন হালকা পাতলা কিছু খাবো, খেয়ে ঘুম দেবো। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। গুড নাইট, এই দিনের আলোতে গুড নাইট। আসলে প্রতিদিন রাত্রেবেলা ভিডিও শেষ করে দেয়, সেজন্যই আজকে মনে হচ্ছে যে গুড নাইট বলে ফেলেছি। যাই হোক, টাটা, বাই। আমার জন্য দেখা, বাই।